কর্মসূচি বেলা 11টার পরে আগামীকাল যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়ার জন্য আজকে আলোচনা করছি তা হচ্ছে সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটির আমাদের কর্মসূচি চলমান থাকবে। এর আওতায় থাকবে নোয়াখালী, আমতলী, রেলগেট এবং লিং রোড, গুলশান লিং রোড। আমি আবারও বলছি, আগামীকাল সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বন্ধ থাকবে। আমরা অবরোধ ঘোষণা করছি। অবরোধের অংশ হিসেবে থাকছে আমতলী, রেলগেট এবং গুলশান লিং রোড। শুধু তাই না, আপনারা জানেন আমরা বারবার শুধু ঘোষণাই দিয়ে যাচ্ছি আমাদের অবরোধের কথা এবং বিভিন্ন সময় রাষ্ট্রের বিভিন্ন দিক বিবেচনা করে আমরা সেটি করছি। তবে আগামীকাল থেকে কোনো সেটি হচ্ছে না। একই সাথে শিক্ষার্থীরা যেহেতু বিশ্ববিদ্যালয় আন্দোলনের জন্য সংগ্রাম করছে, রাষ্ট্র বারবার বিচারিতা করছে শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য যতদিন দাবি মেনে না নেওয়া হবে, তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ, পরীক্ষা এবং এখানে প্রবেশ বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়, তবে তিতুমিরের গেটের তালা খোলা হবে। আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত সময়, এর মাঝে আমরা রাষ্ট্রকে বেঁধে দিচ্ছি যে কোনো সময়, বিশেষ করে বিকেলের মধ্যে যদি আমাদের সাথে যোগাযোগ না হয় এবং আমাদের দাবি, যেটি মূল দাবি, তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না দেওয়া হয়, তবে মনে রাখবেন এটাই শেষ নয়। জনদুর্ভোগ করবেন না, আমাদের আমরা চাই, গতকালকেও বলেছি আমাদেরকে আমরা চাই। এই আমার পিছনে যারা অবস্থান করছে, যারা গণশোনে রয়েছে, মায়া জিনিসটা কি তা হয়তো আমরা রাষ্ট্র থেকে দেখতে পেলাম। 24-এর আন্দোলনের পরে একটা বিষয় আমাদের স্পষ্ট হয়ে গিয়েছে, যে শিক্ষার্থী বান্ধব একটি রাষ্ট্র হবে, যে রাষ্ট্র শিক্ষার্থীদের দিকে বিবেচনা করবে, তাদের নিয়ে চিন্তা করবে, তাদের কথাগুলো সারা বিশ্বের কাছে পৌঁছে দেবে। আমরা জানি হয়তো পৃথিবীর শিক্ষার্থীদের এই সময়ের আন্দোলনের কারণে অনেকেই মনে কষ্ট নিয়ে আছে এবং অনেকে অনেকভাবে কথা বলছেন। আমরা আপনাদের সরকার, আমাদেরকে ক্ষমা দিচ্ছি, দেখবেন রাষ্ট্র আমাদের সাথে ইচ্ছা করে বিচারিতা করছে। বিচারিতার শেষ আমরা চাই না আমার শিক্ষার্থী ভাইয়েরা রাস্তায় এভাবে কাটাতে থাকবো। 3জন অসুস্থ অবস্থায় হসপিটালে রয়েছে, তাদের দিকে তাকানোর মতো শক্তি আমাদের আমরা দেখেছি বিভিন্ন জায়গায় রাষ্ট্রের দায়িত্ব যারা রয়েছে তারা কথা বলতে আসলে সমস্যাটা কোথায়। অনশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে দফা, আমাদের 2টি দফা ঘোষণা এসেছে। সেই 2টি দফা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 1 নম্বর দফা, তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। শিক্ষা উপদেষ্টা বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় নিজস্ব প্রতিষ্ঠানে তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়া শিক্ষা
মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনায় তদন্ত করে রাষ্ট্রীয় কাজে দেখার দায়ভার মাথায় নিয়ে আইন আজকে যে বিষয়টি আপনারা দেখেছেন, আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা কটাক্ষ করার সমস্যা নেই, গঠনমূলক সমালোচনা করার যোগ্যতা লাগে, যে যোগ্যতা রাজশাহী কলেজ বিশ্ববিদ্যালয় হবে কি না হবে বিবেচনা করার দায়িত্ব রাষ্ট্রের। তবে এভাবে কুকুরকে ছড়িয়ে আপনার এভাবে কথা বলা যদি না পারেন সরাসরি না করতে হবে, কিংবা এটা বলতে হবে আমরা মরে যাও, আমাদের লাশের উপর দিয়ে আমরা থেকে যাবো, ঘোষণা করবো সব কিছু থাকতে হবে আপনার। এমনভাবে কথা বলবেন সেটা গ্রহণ করার যোগ্যতা এবং শক্তি আপনার দায়িত্ববান জায়গায় রয়েছে, আপনার দায়িত্বের জায়গায় এমন যখন দয়া করে এভাবে কিছু করে কথা বলা ঠিক শিক্ষার্থীদের দাবি সংশোধন করার কথা বলেছেন তারা। 1 নম্বর দাবি বিশ্ববিদ্যালয় একাডেমিক 2 শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের উচ্চ শিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনায় বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা চাপ সৃষ্টি ঠিক